বন্ধুরা, আমি আজকে একটা আলু পরোটা করছি। এটা সকালের জলখাবারও বলতে পারেন, রাতের ডিনারও বলতে পারেন, আবার সন্ধ্যার সময়ও খেতে পারেন। এটা আলুটাকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সিদ্ধ আলুটাকে গ্রেট করে নিলে আটার ভিতরে ভরে পুর ভরতে খুব ভালো হয়, গোটা গোটা থাকে না, একদম গ্রেট হয়ে যায়। তো তার সাথে আমি নিলাম এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচানো আছে, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এখানে একটু আমি এই লঙ্কার আচার নিয়েছি, সেই বোম্বে লঙ্কার ভিতরে যেই আচারগুলো থাকে সেই একটু আচার। আর আচার যদি না থাকে তাহলে আপনারা লেবুর রসও একটু দিতে পারেন। আর আচারটাতে টেস্টটা ভালো আসে আলুর পরোটায়। আর যদি আমের আচার থাকে তাও দিতে পারেন। এর মধ্যে একটু লঙ্কা মিক্সিতে একটু আধচিবা করে পেস্ট করে নিয়েছি, একটু পরিমাণ মতো নুন নিয়েছি। আমি এইগুলো সব এখন আলুর মধ্যে দিয়ে আলুটাকে মাখবো। দেখুন আলুগুলো মাখা হয়ে গেছে। আলুগুলো মাখার পরে দেখুন এরকম হয়েছে। এরপরে আমি এরকম করে এক একটা করে বল করে নেব। বল করে তারপরে আটার ভিতরে পুর ভরে তারপরে এটাকে আমি বেলবো। দেখুন আমার বলের সাইজগুলো এরকম করে বড় বড়ই করেছি। এরপরে আবার আটার লিচিটাকে দেখাচ্ছি। এই দেখুন আটা যেরকম মাখে, সামান্য একটু নুন দিয়ে, একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়েছি, দিয়ে আর কিছু দেইনি এর মধ্যে। তারপরে এটাকে আটা যেরকম মাখে সেরকম করে মেখে নিয়েছি। এই দেখুন, বেশি শক্ত করবেন না, তারপরে বেলা যাবে না। এই যে এরকম আটা যেরকম রুটি ভাজা হয়। আর এইটা শুধু কিন্তু গমের আটাই নিয়েছি আমি, আর অন্য কোনো কিছু নেইনি। দেখুন বন্ধুরা, এই লেচিটাকে করেছি, যে লেচিটার মধ্যে আমি লেচিগুলো কিন্তু বেশি বড় রাখিনি, দেখেছেন এই সাইজেরই লেচি আছে। এই সাইজের লেচি করে এর মধ্যে আমি ওই আলুর পুরটা দেব। আলুর পুরটা দিয়ে করে তারপরে আমি বেলবো। দেখুন লেচি আর আলুর পুর এমনি করে আস্তে আস্তে করে ভরবেন, দেখবেন আর বেরাবে না। দেখুন এটা পুরটা ভরা হয়ে গেছে। এমনি করে আরেকটা দেখাচ্ছি। পুরটা কী করে ভরবেন, এরকম করে বড় করে নেবেন, টেনে টেনে বড় করে নিয়ে তারপরে এই আলুর এই লেচিটা দেবেন। আলুর যেটা বানালেন পুরটা এরকম করে ঠেসে ভিতরে ঢুকিয়ে দেবেন। দিলে পরে দেখবেন সুন্দর ভরা হয়ে যাবে। লেচিটাকে একটু হাত দিয়ে আটার মধ্যে দিয়ে হাত দিয়ে এরকম করে একটুখানি চেপে চেপে দিবেন। দিলে পরে একটু বড় হয়ে যাবে, তারপর বেলতে সুবিধা হবে। আর পুরটাও চারিদিকে ঢুকবে, তখন আস্তে আস্তে বেলে ফেলবেন, বেশি চাপ দিবেন না, চাপ দিলে কিন্তু বেরিয়ে যাবে। এই দেখুন আমার বেলা হয়ে গেছে। আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এটাকে একটু সাদা তেল দিয়ে ভাজবো। দেখুন আমি সাদা তেল নিয়েছি, এর মধ্যে আমার এটা সেঁকা হয়ে গেছে। এটাকে আমি এখন ফ্রাই করব। দেখুন আলুর পরোটাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কেমন ফুলেও গেছে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার আলুর পরোটাগুলো, এটা সস দিয়ে খেতে পারেন, আর চাটনিও বানাতে পারেন। টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, এখন ধনে পাতার দিন, টমেটো চাটনি বানালে পরেও এটা খেতে ভালো লাগবে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে বানাবেন আলুর পরোটা, খেতে কিন্তু খুব টেস্ট হয়।